নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরে। আসানসোল হীরাপুর সার্কেল বড়তল প্রাথমিক বিদ্যালয় মেরামতি কার্যে বাধা গ্রামবাসীদের। অভিযোগ, বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা ছাড়াই সম্পূর্ণ কাজ না করে বিদ্যালয়ের মেরামতি ও রং করতে শুরু করেছে ঠিকাদার সংস্থা। আর সেখানেই শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারদের দ্বন্দ্ব। স্থানীয়দের দাবি, আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশুনো করে বলেই কি সরকারের অবহেলা? স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে কাজ চলাকালীন ছাত্র ও ছাত্রীদের অন্যত্র একটি কমিউনিটি হলে পড়াশুনো করানো হচ্ছে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী মুখার্জি বলেন, বারংবার এই বিষয়ে সরব হওয়া সত্ত্বেও ঠিকাদার কর্ণপাত করেননি। আমরা চাই এই কাজ সম্পূর্ণ করা হোক। আমি পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে সহমত। এ নিয়ে বিদ্যালয়ের ইন্সপেক্টর ইনুশ্রী মিত্র বলেন, বিদ্যালয় সংক্রান্ত উঠে আসা সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কাজ ঠিক মতন ওরা করছে না। জমিনদারাই করেছে, বারান্দাটা কোনো প্লাস্টার করেনি। রেলিং বসাবার কথা ছিল, সামনে রেলিং বসায়নি। তারপরেও যদি বসায় তো ভাঙতে হবে, আবার প্লাস্টার করতে হবে। রুমের ওয়ারিং করার কথা ছিল, ইলেকট্রিক দেওয়ার, কিচ্ছু করেনি। তার আগে ওরা রং করে নিচ্ছে। এটার কি কারণ? সামনে দরজা বসানো হয়েছে, ওটার কোনো প্লাস্টার নেই, ওটার উপরে রং করছে। এটাকে আমাদের সরকারি স্কুল বলে কোনো মান নেই? আমরা আদিবাসী বলে আমাদের কোনো মান সম্মান নেই? স্কুল আজকে আদিবাসী স্কুল বলে যেমন ইচ্ছে সেরকমই হয়ে যাক, এটা কোনো কথা? সরকারের তরফ থেকে যাটুকু আমাদের এসছে, স্কুল ভালোভাবে স্কুলের মতন যদি স্কুল তৈরি হোক, আমরা এটাই তো চাইছি। তা আধা বুঝকা কাজ করে ওরা ছেড়ে পালাচ্ছে, এটা কেন করবে? এটা তাহলে স্কুল নয়, এটা আমাদের কোনো মাঠ ঘাট। দেখুন, কাজটা নিম্নমানের কী মানের সেটা আমি বলতে পারবো না। সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেননি, দেখেননি, উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তার মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো, এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব।